সূরা আল আরাফের 206 নম্বর আয়াতে একটি সিজদা রয়েছে। সূরা আল আরাফ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়াময় নিরতিশয় মেহেরবান আল্লাহর নামে। আলিফ লাম মিম সাদ। আলিফ লাম মিম সাদ। كتاب أنزل إليك فلا يكن في صدرك حرج منه لتنذر به وذكرى للمؤمنين। ইহা একখানি কিতাব যাহা তোমার প্রতি নাজিল করা হইয়াছে, অতএব হে মুহাম্মদ, তোমার হৃদয়ে ইহার জন্য যেন কোনরূপ কুণ্ঠা না জাগে। ইহা নাজিল করার উদ্দেশ্য এই যে ইহার দ্বারা তুমি ভয় দেখাইবে এবং ঈমানদার লোকদের জন্য ইহা হইবে স্মরণ ও স্মারক। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া ক্বালিলাম মা তাযাক্কারুন। হে লোক সকল, তোমাদের রবের তরফ হইতে তোমাদের প্রতি যাহা কিছু নাজিল করা হইয়াছে তাহা মানিয়া চলো এবং তাহাকে বাদ দিয়া অপরাপর পৃষ্ঠপোষকদের অনুসরণ ও অনুগমন করিও না, কিন্তু তোমরা নসিহত খুব কমই মানিয়া থাকো। وكم من قرية أهلكناها فجاءها بأسنا بياتا أو هم قائلون। কত সব জনপদ আমরা ধ্বংস করিয়া দিয়াছি, সেখানকার লোকদের উপর আমাদের আযাব সহসা রাত্রিবেলা আসিয়া পড়িয়াছে কিংবা দিনের বেলা আসিয়াছে, যখন তাহারা বিশ্রাম গ্রহণ করিতেছিল। فما كان دعواهم إذ جاءهم بأسنا إلا أن قالوا إنا كنا ظالمين। আর যখন আমাদের আযাব তাহাদের উপর আসিয়া পড়িল, তখন তাহাদের মুখে একমাত্র ধ্বনি ছিল যে আমরা বাস্তবিকই জালিম ছিলাম। فلنسألن الذين أرسل إليهم ولنسألن المرسلين। অতএব ইহা অনিবার্য যে আমরা সেই লোকদের নিকট অবশ্যই কৈফিয়ত তলব করিব যাহাদের প্রতি আমরা নবী পয়গম্বর পাঠাইয়াছি। আমরা নবী পয়গম্বর দিগকেও অবশ্যই জিজ্ঞাসাবাদ করিব। فلنقصن عليهم بعلم وما كنا غائبين। অতঃপর আমরা পূর্ণ বিজ্ঞতা সহকারে সমস্ত কাহিনী তাহাদের সম্মুখে পেশ করিব, আমরা তো কোথাও লুকাইয়া থাকি নাই। والوزن يومئذ الحق فمن ثقلت موازينه فأولئك هم المفلحون। আর ওজন ও পরিমাপ সেই দিন নিশ্চিতই সত্য সঠিক হইবে। ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم بما كانوا بآياتنا يظلمون। যাহাদের পাল্লা ভারী হইবে তাহারাই কল্যাণ লাভ করিবে, আর যাহাদের পাল্লা হালকা হইবে তাহারা নিজ দিগকে মহা ক্ষতির সম্মুখীন করিবে, কেননা তাহারা আমাদের আয়াতের সহিত জালিমদের ন্যায় আচরণ করিতেছিল। وَلَقَدْ مَكَّنَّاكُمْ فِي الْأَرْضِ وَجَعَلْنَا لَكُمْ فِيهَا مَعَايِشَ قَلِيلًا مَا تَشْكُرُونَ। আমরা তোমাদিগকে জমিনে ক্ষমতা ইখতিয়ার দিয়া প্রতিষ্ঠিত করিয়াছি এবং তোমাদের জন্য এখানে জীবনের সামগ্রী সংগ্রহ করিয়া দিয়াছি, কিন্তু তোমরা খুব কমই শুকর আদায় করো। وَلَقَدْ خَلَقْنَاكُمْ ثُمَّ صَوَّرْنَاكُمْ ثُمَّ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ لَمْ يَكُنْ مِنَ السَّاجِدِينَ। আমরাই তোমাদের সৃষ্টির সূচনা করিয়াছি, তারপর তোমাদের চেহারা সুরত বানাইয়াছি, অতঃপর ফেরেশতাদের বলিয়াছি আদমকে সিজদা করো। এই আদেশ পাইয়া সকলে সিজদা করিল, কিন্তু ইবলিস সিজদাকারীদের মধ্যে শামিল হইল না। قال ما منعك ألا تسجد إذ أمرتك قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين
জিজ্ঞাসা করিলেন, সিজদা করা হইতে কোন জিনিস তোমাকে বিরত রাখিল, যখন আমি তোমাকে ইহার হুকুম দিয়াছিলাম? বলিল, আমি তাহার অপেক্ষা উত্তম। তুমি আমাকে আগুন হইতে সৃষ্টি করিয়াছ, আর তাহাকে করিয়াছ মাটি দ্বারা। قال فاهبط منها فما يكون لك أن تتكبر فيها فاخرج إنك من الصاغرين। বলিলেন, তাহা হইলে তুই এখান হইতে নিচে নামিয়া যা। এখানে থাকিয়া অহংকারের গৌরব দেখাইবার তোর কোনোই অধিকার নাই। বাহির হইয়া যা। তুই মূলত তাহাদেরই একজন, যাহারা নিজেদের অপমান লাঞ্ছনাই কামনা করে। قال أنظرني إلى يوم يبعثون। বলিল, আমাকে সেই দিন পর্যন্ত অবকাশ দাও, যেদিন এইসব লোক পুনরুত্থিত হইবে। قال إنك من المنظرين। বলিলেন, তোর জন্য অবকাশ আছে। قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। বলিল, তুমি যেমন আমাকে গুমরাহিতে নিমজ্জিত করিয়া দিয়াছ, আমিও এখন তোমার সত্য সরল পথের বাঁকে বাঁকে এই লোকদের জন্য উৎপাতিয়া থাকিব। সম্মুখে ও পিছনে, ডাইনে ও বাম, সকল দিক হইতেই তাহাদিগকে ঘিরিয়ে ফেলিব, এবং তুমি ইহাদের অনেককেই শকর আদায়কারী পাইবে না। قال اخرج منها مذءوما مدحورا لمن تبعك منهم لأملأن جهنم منكم أجمعين। বলিলেন, বাহির হইয়া যা এখান হইতে লাঞ্ছিত ও উপেক্ষিত হইয়া। নিশ্চিতই জানিয়া রাখিস, ইহাদের মধ্যে যাহারাই তোর অনুসরণ করিবে, তুই সহ তাহাদের সকলকে দিয়া জাহান্নাম ভর্তি করিয়া ফেলিব। ويا آدم اسكن أنت وزوجك الجنة فكلا من حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين। আর হে আদম, তুমি এবং তোমার স্ত্রী উভয়ই এই জান্নাতে বসবাস করো। এখানে তোমাদের মন যাহা চায় তাহা খাও, কিন্তু এই বৃক্ষের নিকট ভুলক্রমেও যাইবে না, অন্যথায় তোমরা জালিমদের মধ্যে গণ্য হইবে। فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما رهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين। অতঃপর শয়তান তাহাদিগকে বিভ্রান্ত করিল, যেন তাহাদের লজ্জাস্থান সমূহ যাহা পরস্পরের নিকট গোপনীয় করা হইয়াছিল তাহা তাহাদের সম্মুখে প্রকাশ করিয়া দেয়। সে তাহাদিগকে বলিল, তোমাদের আল্লাহ যে তোমাদিগকে এই বৃক্ষের নিকট যাইতে নিষেধ করিয়াছেন, উহার কারণ ইহা ব্যতীত আর কিছুই নহে যে তোমরা যেন ফেরেশতা হইয়া না যাও, কিংবা তোমরা যেন চিরন্তন জীবন লাভ করিয়া না বসো। وقاسمهما إني لكما لمن الناصحين। আর সে শপথ করিয়া তাহাদের বলিল, আমি তোমাদের সত্যিকারের কল্যাণকামী। فدلاهما بغرور فلما ذاقا الشجرة بدت لهما سوآتهما وطفقا يخصفان عليهما من ورق الجنة وناداهما ربهما ألم أنهكما عن تلكما الشجرة وأقل لكما إن الشيطان لكما عدو مبين। এইভাবে সে ধোঁকা দিয়া সেই দুইজনকে ক্রমান্বয়ে নিজের চক্রান্ত জালে বন্দী করিয়া লইল। শেষ পর্যন্ত তাহারা দুইজন যখন এই বৃক্ষের স্বাদ আস্বাদন করিল, তখন তাহাদের গোপনীয় স্থান পরস্পরের নিকট উন্মুক্ত হইয়া গেল, এবং তাহারা জান্নাতের পত্রপল্লব দ্বারা নিজেদের শরীর ঢাকিতে লাগিল। তখন তাহাদের রব তাহাদিগকে ডাকিয়া বলিলেন, আমি কি তোমাদিগকে এই বৃক্ষের নিকট যাইতে নিষেধ করি নাই? আর বলি নাই যে শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন? قالا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين।
তাহারা উভয়ই বলিয়া উঠিল, হে আমাদের রব, আমরা নিজেরাই নিজেদের উপর জুলুম করিয়াছি। এখন তুমি যদি আমাদের ক্ষমা না করো আর আমাদের প্রতি রহম না করো, তাহা হইলে আমরা নিশ্চিতই ধ্বংস হইয়া যাইব। قال اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين। তিনি বলিলেন, তোমরা নামিয়া যাও, তোমরা পরস্পরের দুশমন, আর তোমাদের জন্য এক বিশেষ সময়কাল পর্যন্ত জমিনেই বসবাসের জায়গা ও জীবনের সামগ্রী রহিয়াছে। قال فيها تحيون وفيها تموتون ومنها تخرجون। আরো বলিলেন, সেখানেই তোমাদের বাঁচিতে হইবে, সেখানেই তোমাদের মরিতে হইবে, এবং শেষ পর্যন্ত সেখান হইতেই তোমাদের বাহির করা হইবে। يا بني آدم قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير ذلك من آيات الله لعلهم يذكرون। হে আদম সন্তান, আমরা তোমাদের জন্য পোশাক নাজিল করিয়াছি, যেন তোমাদের দেহের লজ্জাস্থান সমূহকে ঢাকিতে পারো। ইহা তোমাদের জন্য দেহের আচ্ছাদন ও শোভাবর্ধনের উপায়ও। আর সর্বোত্তম পোশাক হইতেছে তাকওয়ার পোশাক। ইহা আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে একটি উজ্জ্বল নিদর্শন। সম্ভবত লোকেরা ইহা হইতে শিক্ষা গ্রহণ করিবে। يا بني آدم لا يفتننكم الشيطان كما أخرج أبويكم من الجنة ينزع عنهما لباسهما ليريهما سوآتهما إنه يراكم هو وقبيله من حيث لا ترونهم إنا جعلنا الشياطين أولياء للذين لا يؤمنون। হে আদম সন্তান, শয়তান যেন তোমাদিগকে তেমন করিয়া ফিতনায় ফেলিতে না পারে, যেমন করিয়া সে তোমাদের পিতামাতাকে জান্নাত হইতে বহিষ্কৃত করিয়াছিল এবং তাহাদের পোশাক তাহাদের দেহ হইতে খুলিয়া ফেলিয়াছিল, যেন তাহাদের লজ্জাস্থান পরস্পরের নিকট উন্মুক্ত হইয়া পড়ে। সে এবং তাহার সঙ্গী সাথীরা তোমাদিগকে এমন এক স্থান হইতে দেখিতে পায়, যেখান হইতে তোমরা তাহাদিগকে দেখিতে পাও না। এই শয়তানগুলিকে আমরা ইমানদার নহে এমন লোকদের জন্য পৃষ্ঠপোষক বানাইয়া দিয়াছি। وإذا فعلوا فاحشة قالوا وجدنا عليها آباءنا والله أمرنا بها قل إن الله لا يأمر بالفحشاء أتقولون على الله ما لا تعلمون। এই লোকেরা যখন কোনো লজ্জাকর কাজ করে তখন বলে, আমরা আমাদের বাপদাদাকে এইসব কাজ করিতে দেখিয়াছি, আর আল্লাহ আমাদিগকে এইরূপ করিবার নির্দেশ দিয়াছেন। তাহাদিগকে বলো, আল্লাহ লজ্জাকর কাজের হুকুম কখনোই দেন না। তোমরা কি আল্লাহর নামে সেই সব কথা বলো, যাহা আল্লাহর কথা বলিয়া তোমরা মোটেই জানো না? قل أمر ربي بالقسط وأقيموا وجوهكم عند كل مسجد وادعوه مخلصين له الدين كما بدأكم تعودون। হে মুহাম্মদ, তাহাদিগকে বলো, আমার রব তো ইনসাফ ও সত্যতার হুকুম দিয়াছেন, এবং তাহার হুকুম এই যে তোমরা প্রতিটি ইবাদতে স্বীয় লক্ষ্য স্থির রাখিবে আর তাহাকে ডাকো স্বীয় দিনকে কেবলমাত্র তাহারই জন্য খালেস ও নিষ্ঠাপূর্ণ করিয়া। তিনি এখন যেভাবে তোমাদিগকে সৃষ্টি করিয়াছেন তেমনি ভাবে তোমাদিগকে আবার পয়দা করা হইবে। فريقا هدى وفريقا حق عليهم الضلالة إنهم اتخذوا الشياطين أولياء من دون الله ويحسبون أنهم مهتدون। তিনি একদলকে তো সোজা পথ দেখাইয়াছেন, কিন্তু অপর দলের উপর ভ্রান্তি ও গোমরাহি চাপিয়া বসিয়াছে, কেননা তাহারা আল্লাহর পরিবর্তে শয়তানগুলিকে নিজেদের পৃষ্ঠপোষক বানাইয়া লইয়াছে। তাহারা মনে করে যে আমরা খুব সোজা ও সঠিক পথেই রহিয়াছি। يا بني آدم خذوا زينتكم عند كل مسجد وكلوا واشربوا ولا تسرفوا إنه لا يحب المسرفين। হে আদম সন্তান, প্রতিটি ইবাদতের ক্ষেত্রে
তোমরা নিজেদের ভূষণে সজ্জিত হইয়া থাকো, আর খাও, পান করো এবং সীমালঙ্ঘন করিও না। আল্লাহ সীমালঙ্ঘনকারী দিগকে পছন্দ করেন না। قل من حرم زينة الله التي أخرج لعباده والطيبات من الرزق قل هي للذين آمنوا في الحياة الدنيا خالصة يوم القيامة كذلك نفصل الآيات لقوم يعلمون। হে নবী, ইহাদিগকে বলো, আল্লাহর সেই সব সৌন্দর্য অলংকার কে হারাম করিয়াছে যাহা আল্লাহ তাআলা তাহার বান্দাদের জন্য বাহির করিয়াছেন, এবং আল্লাহর দেওয়া পবিত্র জিনিসসমূহকে কে নিষিদ্ধ করিয়াছে? বলো, এই সমস্ত জিনিস দুনিয়ার জীবনেও ঈমানদার লোকদের জন্যই, আর কিয়ামতের দিন তো একান্তভাবে তাহাদের জন্যই হইবে। এইভাবে আমরা আমাদের কথাসমূহ স্পষ্ট ও পরিষ্কার ভাষায় বর্ণনা করি তাহাদের জন্য যাহারা জ্ঞান রাখে। قل إنما حرم ربي الفواحش ما ظهر منها وما بطن والإثم والبغي بغير الحق وأن تشركوا بالله ما لم ينزل به سلطانا وأن تقولوا على الله ما لا تعلمون। হে মুহাম্মদ, তাহাদিগকে বলো, আমার রব যেসব জিনিস হারাম করিয়াছেন তাহা এই: নির্লজ্জতার কাজ, প্রকাশ্য ও অপ্রকাশ্য, এবং গুনাহের কাজ ও সত্যের বিরুদ্ধে বিদ্রোহ, আরও এই যে আল্লাহর সহিত কাহাকেও শরীক মনে করা, যাহার সপক্ষে তিনি কোনো সনদ নাজিল করেন নাই, এবং আল্লাহর নামে এমন কথা বলা যাহা প্রকৃতই তিনি বলিয়াছেন বলিয়া তোমাদের কোনো জ্ঞান নাই। ولكل أمة أجل فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। প্রত্যেক জাতির জন্য অবকাশের একটা মেয়াদ নির্দিষ্ট রহিয়াছে, অতঃপর যখন কোন জাতির মেয়াদ পূর্ণ হইয়া আসে তখন এক মুহূর্ত আগে কি পরে হয় না। يا بني آدم إما يأتينكم رسل منكم يقصون عليكم آياتي فمن اتقى وأصلح فلا خوف عليهم ولا هم يحزنون। হে আদম সন্তান, স্মরণ রাখো, তোমাদের নিকট তোমাদের মধ্য হইতে যদি এমন রাসূল আসে যাহারা তোমাদিগকে আমার আয়াত শুনাইবে, তখন যে কেহ নাফরমানি হইতে বিরত থাকিবে এবং নিজের আচার আচরণকে সংশোধন করিয়া লইবে, তাহার জন্য কোনো দুঃখ বা ভয়ের কারণ ঘটিবে না। والذين كذبوا بآياتنا واستكبروا عنها أولئك أصحاب النار هم فيها خالدون। আর যাহারা আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করিবে এবং উহার বিরুদ্ধে বিদ্রোহের আচরণ গ্রহণ করিবে, তাহারাই হইবে দোজখী, সেখানে তাহারা চিরদিন অবস্থান করিবে। فمن أظلم ممن افترى على الله كذبا أو كذب بآياته أولئك ينالهم نصيبهم من الكتاب حتى إذا جاءتهم رسلنا يتوفونهم قالوا أين ما كنتم تدعون من دون الله قالوا ضلوا عنا وشهدوا على أنفسهم أنهم كانوا كافرين। এই কথা পরিষ্কার, তাহার অপেক্ষা বড় জালিম আর কে হইবে যে সম্পূর্ণ মিথ্যা কথা রচনা করিয়া আল্লাহর নামে চালাইবে কিংবা আল্লাহর সত্য আয়াতসমূহকে মিথ্যা বলিবে। এইসব লোক নিজেদের তকদিরের লিখন অনুযায়ী নিজেদের অংশ পাইতে থাকিবে, এমনকি সেই সময় পর্যন্ত যখন আমাদের প্রেরিত ফেরেশতা তাহাদের রূহ কবজ করিবার জন্য আসিয়া পৌঁছিবে। সেই সময় তাহারা তাহাদিগকে জিজ্ঞাসা করিবে যে, বলো, এখন কোথায় তোমাদের সেই সব মাবুদ আল্লাহর পরিবর্তে তোমরা যাহাদিগকে ডাকিতেছিলে? তাহারা বলিবে, আমাদের নিকট হইতে সব উধাও হইয়া গিয়াছে। আর তাহারা নিজেরাই নিজেদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে যে আমরা বাস্তবিকই সত্য অমান্যকারী ছিলাম।
قال ادخلوا في قد خلت من قبلكم من الجن والإنس في النار كلما دخلت أمة لعنت أختها حتى إذا اداركوا فيها جميعا قالت أخراهم لأولاهم ربنا هؤلاء أضلونا فآتهم عذابا ضعفا من النار قال لكل ضعف ولكن لا تعلمون আল্লাহ বলিবেন, তোমরাও জাহান্নামে চলিয়া যাও, যেখানে তোমাদের পূর্ববর্তী জিন ও মানুষের দল গিয়াছে। প্রতিটি লোক সমষ্টি যখন জাহান্নামে দাখিল হইবে, তখন নিজেদের পূর্বগামী লোকদের উপর লানত করিতে করিতে প্রবেশ করিবে। এইভাবে সব লোকই যখন তথায় একত্রিত হইবে, তখন প্রতিটি পরবর্তী দল উহার পূর্ববর্তী দল সম্পর্কে বলিবে, হে আল্লাহ, এই লোকেরাই আমাদিগকে পথভ্রষ্ট করিয়াছিল, কাজেই ইহাদিগকে দ্বিগুণ আযাব দাও। উত্তরে বলা হইবে, প্রত্যেকেরই জন্য দ্বিগুণ আযাব রহিয়াছে, কিন্তু তোমরা জানো না। وقالت أولاهم لأخراهم فما كان لكم علينا من فضل فذوقوا العذاب بما كنتم تكسبون। আর প্রথম দল অপর দলকে লক্ষ্য করিয়া বলিবে যে, তবে তোমরা আমাদের অপেক্ষা কোন দিক দিয়ে শ্রেষ্ঠ ছিলে, এখন নিজেদেরই উপার্জনের বিনিময়ে আযাবের স্বাদ গ্রহণ করো। إن الذين كذبوا بآياتنا واستكبروا عنها لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط وكذلك نجزي المجرمين। নিশ্চিতই জানিও, যাহারা আমাদের আয়াতসমূহকে মিথ্যা মনে করিয়া অস্বীকার করিয়াছে এবং উহার মোকাবিলায় বিদ্রোহের নীতি গ্রহণ করিয়াছে, তাহাদের জন্য আকাশ জগতের দুয়ার কখনোই খোলা হইবে না। তাহাদের জান্নাতে প্রবেশ ততখানি অসম্ভব যতখানি অসম্ভব সূচের ছিদ্রপথে উস্ত্রের গমন। অপরাধী লোকেরা আমার নিকট এইরূপ প্রতিফলই পাইয়া থাকে। لهم من جهنم مهاد ومن فوقهم غواش وكذلك نجزي الظالمين। তাহাদের জন্য জাহান্নামের শয্যা এবং জাহান্নামের চাদর নির্দিষ্ট হইয়া আছে। ইহা সেই প্রতিফল যাহা আমরা জালিম লোকদের দিয়া থাকি। والذين آمنوا وعملوا الصالحات لا نكلف نفسا إلا وسعها أولئك أصحاب الجنة هم فيها خالدون। পক্ষান্তরে যাহারা আমাদের আয়াতসমূহ মানিয়া লইয়াছে এবং ভালো কাজ করিয়াছে, আর এই পর্যায়ে আমরা প্রত্যেককে তাহার সাধ্যানুযায়ী দায়ী করিয়া থাকি, তাহারা জান্নাতি হইবে এবং সেখানে তাহারা চিরদিন থাকিবে। ونزعنا ما في صدورهم من غل تجري من تحتهم الأنهار وقالوا الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ونودوا أن تلكم الجنة أورثتموها بما كنتم تعملون। তাহাদের মনে পরস্পরের বিরুদ্ধে যে গ্লানি ও বিরূপ ভাব থাকিবে, আমরা তাহা বিদূরিত করিয়া দিব। তাহাদের পাদদেশে ঝর্ণাধারা প্রবাহিত হইতে থাকিবে এবং তাহারা বলিবে, সমস্ত প্রশংসা কেবল আল্লাহরই জন্য, যিনি আমাদিগকে এই পথ দেখাইয়াছেন। আমরা নিজেরা কিছুতেই পথের সন্ধান পাইতাম না যদি আল্লাহ আমাদের পথ না দেখাইতেন। আমাদের খোদা প্রেরিত রাসূল প্রকৃতই সত্য বিধান লইয়া আসিয়াছিলেন। তখন আওয়াজ আসিবে যে, তোমরা যে জান্নাতের উত্তরাধিকারী হইয়াছ, তাহা তোমাদের সেই সব আমলের প্রতিফল হিসাবেই পাইয়াছ যাহা তোমরা করিতেছিলে। ونادى أصحاب الجنة أصحاب النار أن قد وجدنا ما وعدنا ربنا حقا فهل وجدتم ما وعد ربكم حقا قالوا نعم
فأذن مؤذن بينهم اللعنة الله على الظالمين الذين يصدون عن سبيل الله ويبغونها عوجا وهم بالآخرة كافرون। অতঃপর এই জান্নাতের লোকেরা জাহান্নামী দিগকে ডাকিয়া বলিবে, আমরা সেই সব ওয়াদাকে বাস্তবভাবে পাইয়াছি যাহা আমাদের রব আমাদের নিকট করিয়াছিলেন। তোমাদের রব যেসব ওয়াদা করিয়াছিল তাহা কি তোমরা ঠিকভাবে লাভ করিয়াছ? তাহারা জবাবে বলিবে, হ্যাঁ। তখন একজন ঘোষণাকারী তাহাদের মধ্যে ঘোষণা করিয়া দিবে, আল্লাহর অভিশাপ সেই জালিমদের উপর যাহারা লোকদিগকে আল্লাহর পথে চলিতে বাধা দিত, উহাকে বাঁকা করিতে চাহিত এবং পরকাল অমান্যকারী হইয়া গিয়াছিল। وبينهما حجاب وعلى الأعراف رجال يعرفون كلا بسيماهم ونادوا أصحاب الجنة أن سلام عليكم لم يدخلوها وهم يطمعون। এই দুই শ্রেণীর লোকদের মাঝখানে একটি পার্থক্য সৃষ্টিকারী পর্দা হইবে। উহার উচ্চ পর্যায়ে থাকিবে অপর কিছু লোক, ইহারা জান্নাতে প্রবেশ করে নাই বটে, কিন্তু তাহারা উহার জন্য আকাঙ্ক্ষী হইবে। وإذا صرفت أبصارهم تلقاء أصحاب النار قالوا ربنا لا تجعلنا مع القوم الظالمين। ইহারা প্রত্যেককে নিজ নিজ চিহ্ন দ্বারা চিনিতে পারিবে। জান্নাতবাসীদের ডাকিয়া ইহারা বলিবে, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। অতঃপর দোজখীদের প্রতি যখন তাহাদের চোখ পড়িবে তখন বলিবে, হে আল্লাহ, আমাদিগকে এই জালিম লোকদের মধ্যে শামিল করিও না। ونادى أصحاب الأعراف رجالا يعرفونهم بسيماهم قالوا ما أغنى عنكم جمعكم وما كنتم تستكبرون। অতঃপর এই আরাফের লোকেরা দোজখের যেসব বড় বড় ব্যক্তিত্বকে তাহাদের চিহ্ন দ্বারা চিনিতে পারিবে, তাহাদিগকে ডাকিয়া বলিবে, দেখিলে তো, আজ না তোমাদের দলবল কোনো কাজে আসিল, না সেই সব সাজ সরঞ্জাম যাহাকে তোমরা খুব বড় জিনিস বলিয়া মনে করিতেছিলে। هؤلاء الذين أقسمتم لا ينالهم الله برحمة ادخلوا الجنة لا خوف عليكم ولا أنتم تحزنون। আর এই জান্নাতবাসীরা কি সেই সব লোক নহে যাহাদের সম্পর্কে তোমরা কসম করিয়া বলিতে যে এই লোকদিগকে তো আল্লাহ স্বীয় রহমত হইতে কোনো অংশই দান করিবেন না। আজ তো তাহাদিগকেই বলা হইল যে তোমরা সব বেহেশতে প্রবেশ করো, তোমাদের জন্য না কোনো ভয় আছে না কোনো আশঙ্কা। ونادى أصحاب النار أصحاب الجنة أن أفيضوا علينا من الماء أو مما رزقكم الله قالوا إن الله حرمهما على الكافرين। ওদিকে দোজখের লোকেরা জান্নাতি লোকদের ডাকিয়া বলিবে যে আমাদের দিকে সামান্য পানি ঢালিয়া দাও, কিংবা আল্লাহ যে রিজিক তোমাদের দিয়াছেন তাহা হইতেই কিছু এদিকে নিক্ষেপ করো। তাহারা জবাবে বলিবে, আল্লাহ তাআলা এই দুইটি জিনিসই সত্যের সেই সব অমান্যকারীদের প্রতি হারাম করিয়া দিয়াছেন। الذين اتخذوا دينهم لهوا ولعبا وغرتهم الحياة الدنيا فاليوم ننساهم كما نسوا لقاء يومهم هذا وما كانوا بآياتنا يجحدون। যাহারা নিজেদের দিনকে খেলতামাশার বস্তুতে পরিণত করিয়াছিল আর দুনিয়ার জীবন যাহাদিগকে প্রতারণার গোলক ধাঁধায় নিমজ্জিত রাখিয়াছিল, আল্লাহ বলেন, আজ আমরা তেমনিভাবেই তাহাদিগকে ভুলিয়া থাকিব যেমন করিয়া তাহারা এই দিনের সাক্ষাতের কথা ভুলিয়াছিল এবং আমাদের আয়াতসমূহকে অস্বীকার করিতেছিল। وَلَقَدْ جِئْنَاهُمْ بِكِتَابٍ فَصَّلْنَاهُ عَلَى عِلْمٍ هُدًى وَرَحْمَةً لِقَوْمٍ يُؤْمِنُونَ। আমরা ইহাদের নিকট এমন একখানি কিতাব লইয়া আসিয়াছি যাহাকে আমরা জ্ঞান তথ্যে সুবিস্তৃত বানাইয়াছি এবং যাহা ঈমানদার লোকদের জন্য হেদায়েত ও রহমত স্বরূপ। هل ينظرون إلا تأويله يوم يأتي تأويله يقول الذين نسوه من قبل قد جاءت رسل ربنا بالحق
فهل لنا من شفعاء فيشفعوا لنا أو نرد فنعمل غير الذي كنا نعمل قد خسروا أنفسهم وضل عنهم ما كانوا يفترون। এখন কি এই লোকেরা ইহার পরিবর্তে এই কিতাব যে পরিণামের সংবাদ দেয় উহারই অপেক্ষায় রহিয়াছে? সেই পরিণাম যেদিন সম্মুখে আসিয়া পৌঁছিবে, সেদিন পূর্বে যাহারা উহাকে ভুলিয়া গিয়াছিল তাহারাই বলিবে, বাস্তবে কি আমাদের আল্লাহর রাসূল সত্য দিনই লইয়া আসিয়াছিলেন। এখন কি আমরা এমন কিছু সুপারিশকারী পাইব যাহারা আমাদের জন্য সুপারিশ করিবে, কিংবা আমাদিগকে আবার ফেরত পাঠাইয়া দিবে, যাহার সুযোগে পূর্বে আমরা যাহা কিছু করিতেছিলাম উহার পরিবর্তে আমরা অন্য কোন পন্থায় কাজ করিয়া দেখাইব? তাহারা নিজেরাই নিজ দিগকে ক্ষতিগ্রস্ত করিয়াছে এবং তাহারা যেসব মিথ্যা রচনা করিয়া লইয়াছিল আজ তাহা হারাইয়া যাইবে। إن ربكم الله الذي خلق السماوات والأرض في 6 أيام ثم استوى على العرش يغشي الليل النهار يطلبه حثيثا والشمس والقمر والنجوم مسخرات بأمره ألا له الخلق والأمر تبارك الله رب العالمين। বস্তুত তোমাদের রব সেই আল্লাহ যিনি আসমান ও জমিনকে 6 দিনে সৃষ্টি করিয়াছেন, অতঃপর স্বীয় আরশের উপর আসীন হইয়াছেন। তিনি রাতকে দিনের উপর বিস্তার করিয়া দেন, তারপর দিন রাত্রের পিছনে দৌড়াইতে থাকে। তিনি সূর্য, চন্দ্র ও নক্ষত্রসমূহ সৃষ্টি করিয়াছেন, সবই তাহার আইন বিধানের অধীন বন্দী। সাবধান, সৃষ্টি তাহারই এবং সার্বভৌমত্বও তাহারই। অপরিসীম বরকতময় আল্লাহ সমগ্র জাহানের মালিক ও প্রতিপালক। ادعوا ربكم تضرعا وخفية إنه لا يحب المعتدين। তোমরা আল্লাহকেই ডাকো কাঁদো কাঁদো কণ্ঠে ও চুপে চুপে, নিশ্চিতই তিনি সীমা লঙ্ঘনকারী দিগকে পছন্দ করেন না। ولا تفسدوا في الأرض بعد إصلاحها وادعوه خوفا وطمعا إن رحمة الله قريب من المحسنين। জমিনে বিপর্যয় সৃষ্টি করিও না যখন উহার সংশোধন ও সুস্থতা বিধান করা হইয়াছে, আর আল্লাহকেই ডাকো ভয় সহকারে এবং আশান্বিত হইয়া, নিশ্চয়ই আল্লাহর রহমত সচ্চরিত্রবান লোকদের অতি নিকটে। وهو الذي يرسل الرياح بشرا بين يدي رحمته حتى إذا أقلت سحابا ثقالا سقناه لبلد ميت فأنزلنا به الماء فأخرجنا به من كل الثمرات كذلك نخرج الموتى لعلكم تذكرون। তিনিই আল্লাহ যিনি বাতাসকে স্বীয় রহমতের আগে ভাগে সুসংবাদ বহনকারী রূপে পাঠাইয়া দেন, অতঃপর যখন উহা পানি বোঝাই করা মেঘমালা বহন করে তখন আমরা উহাকে কোনো মৃত জমিনের দিকে চালাইয়া দেই এবং সেখানে বৃষ্টিবর্ষণ করাইয়া নানা রকম ফল উৎপাদন করি। লক্ষ্য করো, এইভাবেই আমরা মৃতদিগকে মৃত্যুর অবস্থা হইতে বাহির করিয়া লই। সম্ভবত তোমরা এই পর্যবেক্ষণ হইতে শিক্ষা গ্রহণ করিবে। والبلد الطيب يخرج نباته بإذن ربه والذي خبث لا يخرج إلا نكدا كذلك نصرف الآيات لقوم يشكرون। যে জমিন ভালো তাহা উহার রবের হুকুমে খুব ভালো ফল উৎপাদন করে, আর যে জমিন খারাপ তাহা হইতে নিকৃষ্ট ধরনের ফসল ছাড়া আর কিছু পাওয়া যায় না। এইভাবে আমরা নিদর্শন সমূহকে বারবার পেশ করি তাহাদের জন্য যাহারা কৃতজ্ঞতা স্বীকার করিতে ইচ্ছুক। لقد أرسلنا نوحا إلى قومه فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره إني أخاف عليكم عذاب يوم عظيم। আমরা নূহকে তাহার সময়কার লোকদের প্রতি প্রেরণ করিয়াছি। সে বলিল, হে আমার জাতির লোকেরা, তোমরা আল্লাহর দাসত্ব কবুল করো, তিনি ছাড়া তোমাদের আর কেহ ইলা নাই।
আমি তোমাদের জন্য একটি ভয়াবহ দিনের আযাবের ভয় করি। قال الملأ من قومه إنا لنراك في ضلال مبين জবাবে তাহার জাতির সর্দারগণ বলিল, আমরা তো দেখিতেছি যে তুমি সুস্পষ্ট গুমরাহিতে লিপ্ত রহিয়াছ। قال يا قوم ليس بي ضلالة ولكني رسول من رب العالمين নূহ বলিল, হে জনগণ, আমি কোন প্রকার গুমরাহিতে লিপ্ত নহি, আমি তো রাব্বুল আলামিনের রাসূল। أبلغكم رسالات ربي وأنصح لكم وأعلم من الله ما لا تعلمون আমি তোমাদের নিকট আল্লাহর পয়গাম সমূহ পৌঁছাইয়া থাকি, আমি তোমাদের কল্যাণকামী, আমি আল্লাহর নিকট হইতে সেই সব বিষয় জানি যাহা তোমাদের জানা নাই। أوعجبتم أن جاءكم ذكر من ربكم على رجل منكم لينذركم ولتتقوا ولعلكم ترحمون তোমরা কি এই জন্য আশ্চর্যান্বিত হইয়া পড়িয়াছ যে তোমাদের প্রতি তোমাদেরই জাতির মধ্যকার এক ব্যক্তির মাধ্যমে তোমাদের রবের নিকট হইতে স্মারক আসিয়াছে, যেন সে তোমাদিগকে সাবধান করিয়া দেয় এবং তোমরা ভুল পথে চলা হইতে রক্ষা পাইতে পারো, আর যেন তোমাদের উপর রহমত নাজিল হয়। فكذبوه فأنجيناه والذين معه في الفلك وأغرقنا الذين كذبوا بآياتنا إنهم كانوا قوما عمين কিন্তু তাহারা তাহাকে অমান্য করিল, শেষ পর্যন্ত আমরা তাহাকে এবং তাহার সঙ্গী সাথীদিগকে এক নৌকায় রক্ষা করিলাম এবং সেই লোকদিগকে ডুবাইয়া দিলাম যাহারা আমার আয়াতসমূহকে অমান্য করিয়াছিল। বস্তুত তাহারা ছিল অন্ধ লোক। وإلى عاد أخاهم هودا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره أفلا تتقون এবং আদ জাতির প্রতি আমরা তাহাদের ভাই হুদকে পাঠাইয়াছি। সে বলিল, হে জাতির লোকেরা, তোমরা আল্লাহর বন্দেগী করো, তিনি ছাড়া তোমাদের আর কেহ ইলা নাই। এখন তোমরা কি ভুল পথে চলা হইতে বিরত হইবে না? قال الملأ الذين كفروا من قومه إنا لنراك في سفاهة وإنا لنظنك من الكاذبين তাহার জাতির সর্দার মাতব্বরগণ, যাহারা তাহার দাওয়াত মানিতে অস্বীকার করিতেছিল, জবাবে বলিল, আমরা তো তোমাকে নির্বুদ্ধিতায় লিপ্ত মনে করি, আর আমাদের ধারণা এই যে তুমি মিথ্যাবাদী। قال يا قوم ليس بي سفاهة ولكني رسول من رب العالمين সে বলিল, হে জাতির লোকেরা, আমি নির্বুদ্ধিতায় লিপ্ত নহি, বরং আমি সারেজাহানের মালিক আল্লাহর রাসূল। أبلغكم رسالات ربي وأنا لكم ناصح أمين আমি তোমাদের নিকট আমার আল্লাহর পয়গাম পৌঁছাইয়া দেই, আমি তোমাদের এমন কল্যাণকামীও যাহার উপর নির্ভর করা যায়। أوعجبتم أن جاءكم ذكر من ربكم على رجل منكم لينذركم واذكروا إذ جعلكم خلفاء من بعد قوم نوح وزادكم في الخلق بسطة فاذكروا آلاء الله لعلكم تفلحون তোমরা কি এই জন্য আশ্চর্যান্বিত হইয়াছ যে তোমাদের নিকট স্বয়ং তোমাদেরই স্বজাতির এক ব্যক্তির মাধ্যমে তোমাদের রবের স্মারক আসিয়াছে, এই জন্য যে সে তোমাদিগকে সাবধান ও সতর্ক করিবে। ভুলিয়া যাইও না, তোমাদের রব নূহের সময়কালীন লোকদের পরে তোমাদিগকে তাহার স্থলাভিষিক্ত করিয়াছেন এবং তোমাদিগকে খুবই স্বাস্থ্যবান বানাইয়াছেন। অতএব আল্লাহর কুদরতের কীর্তিকলাপ স্মরণে রাখিও, আশা করা যায় যে তোমরা কল্যাণ লাভ করিবে। قالوا أجئتنا لنعبد الله وحده ونذر ما كان يعبد آباؤنا فأتنا بما تعدنا إن كنت من الصادقين তারা জবাব দিল, তুমি আমাদের নিকট কি এই জন্য আসিয়াছ যে আমরা কেবল আল্লাহরই দাসত্ব করিব, আর আমাদের বাপ দাদারা যাহাদের বন্দেগী করিয়া আসিয়াছে তাহাদিগকে পরিহার করিব? আচ্ছা, তাহা হইলে লইয়া আসো সেই আযাব যাহার তুমি আমাদিগকে ভয় দেখাইতেছ,
যদি তুমি সত্যবাদী হও। قال قد وقع عليكم من ربكم رجس وغضب أتجادلونني في أسماء سميتموها أنتم وآباؤكم ما نزل الله بها من سلطان فانتظروا إني معكم من المنتظرين। সে বলিল, তোমাদের রবের অভিসম্পাত তোমাদের উপর পড়িয়াছে এবং তাহার অসন্তোষ ও ক্রোধ নামিয়া আসিয়াছে। তোমরা কি আমার সহিত সেই নামগুলির কারণে ঝগড়া করিতেছ যাহা তোমরা ও তোমাদের বাপদাদারা রাখিয়া লইয়াছ, এবং যেগুলির সমর্থনে আল্লাহ কোনো সনদ নাজিল করেন নাই? আচ্ছা, তবে তোমরা অপেক্ষা করিতে থাকো, আর আমিও তোমাদের সহিত অপেক্ষা করিতে থাকিলাম। فأنجيناه والذين معه برحمة منا وقطعنا دابر الذين كذبوا بآياتنا وما كانوا مؤمنين। শেষ পর্যন্ত আমরা নিজেদের অনুগ্রহের সাহায্যে হুদ এবং তাহার সঙ্গী সাথীদের বাঁচাইলাম এবং সেই লোকদের মূলোৎপাটন করিয়া দিলাম যাহারা আমাদের আয়াতসমূহকে মিথ্যা মনে করিয়া অমান্য করিয়াছে এবং যাহারা ঈমানদার ছিল না। وإلى ثمود أخاهم صالحا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره قد جاءتكم بينة من ربكم هذه ناقة الله لكم آية فذروها تأكل في أرض الله ولا تمسوها بسوء فيأخذكم عذاب أليم। এবং সামুদ জাতির প্রতি আমরা তাহাদের ভাই সালেহকে পাঠাইয়াছি। সে বলিল, হে জাতির ভাইয়েরা, তোমরা আল্লাহর দাসত্ব কবুল করো, তিনি ছাড়া তোমাদের কেহ ইলা নাই। তোমাদের নিকট তোমাদের রবের নিকট হইতে সুস্পষ্ট দলিল আসিয়া পৌঁছিয়াছে, ইহা আল্লাহর স্ত্রী, তোমাদের জন্য একটি নিদর্শন স্বরূপ। অতএব ইহাকে ছাড়িয়া দাও, আল্লাহর জমিনে চড়িয়া বেড়াইবে, কোনো খারাপ উদ্দেশ্যে ইহাকে স্পর্শ করিও না, অন্যথায় এক কঠিন পীড়াদায়ক আযাব তোমাদের গ্রাস করিবে। واذكروا إذ جعلكم خلفاء من بعد عاد وبوأكم في الأرض تتخذون من سهولها قصورا وتنحتون الجبال بيوتا فاذكروا آلاء الله ولا تعثوا في الأرض مفسدين। স্মরণ করো সেই সময়ের কথা যখন আল্লাহ আদ জাতির পরে তোমাদিগকে উহার স্থলাভিষিক্ত বানাইয়াছেন এবং পৃথিবীতে তোমাদের এই মর্যাদা দিয়াছেন যে আজ তোমরা উহার সমতল ভূমির উপর সুউচ্চ প্রাসাদসমূহ নির্মাণ করিতেছ ও উহার পর্বতগাত্র খোদাই করিয়া বাড়িঘর বানাইতেছ। অতএব তাহার কুদরতের কীর্তিগুলি সম্পর্কে গাফিল হইও না এবং দুনিয়ায় ফাসাদ সৃষ্টি করিও না। قال الملأ الذين استكبروا من قومه للذين استضعفوا لمن آمن منهم أتعلمون أن صالحا مرسل من ربه قالوا إنا بما أرسل به مؤمنون। তাহার জাতির সর্দার মাতব্বরগণ যাহারা শ্রেষ্ঠত্বের গৌরব করিতেছিল দুর্বল শ্রেণীর ইমানদার লোকদিগকে বলিল, তোমরা কি সত্যি করিয়া জানো যে সালেহ তাহার রবের প্রেরিত নবী? তাহারা জবাবে বলিল, নিশ্চয়ই, যে পয়গম সহ সে প্রেরিত হইয়াছে আমরা তাহা মানি, বিশ্বাস করি। قال الذين استكبروا إنا بالذي آمنتم به كافرون। এই শ্রেষ্ঠত্বের দাবিদার লোকেরা বলিল, তোমরা যাহা মানিয়া লইয়াছ আমরা তাহা অস্বীকার করি, অমান্য করি। فعقروا الناقة وعتوا عن أمر ربهم وقالوا يا صالح ائتنا بما تعدنا إن كنت من المرسلين। অতঃপর তাহারা সেই উষ্ট্রীটিকে মারিয়া ফেলিল এবং পূর্ণ ঔদ্ধত্যের সহিত তাহাদের রবের স্পষ্ট নির্দেশের বিরুদ্ধতা করিয়া চলিল। আর সালেহকে বলিয়া দিল, লইয়া আসো সেই আযাব যাহার ধমক তুমি আমাদিগকে দিতেছ, যদি তুমি সত্যিই একজন রাসূল হইয়া থাকো। فأخذتهم الرجفة فأصبحوا في دارهم جاثمين।
শেষ পর্যন্ত একটি প্রলয়ঙ্কারী বিপদ আসিয়া তাহাদিগকে গ্রাস করিল এবং তাহারা নিজেদের ঘরের মধ্যে উল্টাইয়া পড়িয়া রহিল। فتولى عنهم وقال يا قوم لقد أبلغتكم رسالة ربي ونصحت لكم ولكن لا تحبون الناصحين। আর সালেহ এই কথা বলিয়া তাহাদের জনপদ হইতে বাহির হইয়া গেল যে, হে আমার জাতির লোকেরা, আমি আমার রবের পয়গাম তোমাদের নিকট পৌঁছাইয়া দিয়াছি। আমি তোমাদের বহু কল্যাণই চাহিয়াছি, কিন্তু আমি কি করিব, তোমাদের কল্যাণকামীকেই তোমরা পছন্দ করো না। ولوطا إذ قال لقومه أتأتون الفاحشة ما سبقكم بها من أحد من العالمين। আর লূতকে আমরা পয়গম্বর বানাইয়া পাঠাইয়াছি। অতঃপর স্মরণ করো যখন সে নিজ জাতির লোকদিগকে বলিল, তোমরা কি এতদূর নির্লজ্জ হইয়া গিয়াছ যে তোমরা এমন সব নির্লজ্জতার কাজ করিতেছ যাহা তোমাদের পূর্বে দুনিয়ায় কেহই করে নাই। إنكم لتأتون الرجال شهوة من دون النساء بل أنتم قوم مسرفون। তোমরা স্ত্রীলোকদিগকে বাদ দিয়া পুরুষদের দ্বারা নিজেদের যৌন ইচ্ছা পূরণ করিয়া লইতেছ। প্রকৃতপক্ষে তোমরা একেবারেই সীমা লঙ্ঘনকারী লোক। وما كان جواب قومه إلا أن قالوا أخرجوهم من قريتكم إنهم أناس يتطهرون। কিন্তু তাহার জাতির লোকদের জবাব এতদ্ব্যতীত আর কিছুই ছিল না যে, বহিষ্কার করো এই লোকদিগকে তাহাদের নিজেদের জনপদ হইতে, ইহারা নিজেদের বড় পবিত্র বলিয়া জাহির করিতেছে। فأنجيناه وأهله إلا امرأته كانت من الغابرين। শেষ পর্যন্ত আমরা লূত ও তাহার ঘরের লোকদিগকে তাহার স্ত্রীকে ছাড়া যে পিছনের লোকদের মধ্যে রহিয়া গিয়াছিল বাঁচাইয়া বাহির করিয়া লইলাম। وأمطرنا عليهم مطرا فانظر كيف كان عاقبة المجرمين। এবং সেই জাতির লোকদের উপর এক প্রচণ্ড বৃষ্টি বর্ষণ করিলাম, উহার পর দেখো সেই অপরাধী লোকগুলির কি পরিণাম হইল। وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره قد جاءتكم بينة من ربكم فأوفوا الكيل والميزان ولا تبخسوا الناس أشياءهم ولا تفسدوا في الأرض بعد إصلاحها ذلكم خير لكم إن كنتم مؤمنين। আর মাদিয়ানবাসীর প্রতি আমরা তাহাদের ভাই শুআইবকে পাঠাইয়াছি। সে বলিল, হে জাতির লোকেরা, তোমরা আল্লাহর দাসত্ব করো, তিনি ছাড়া তোমাদের কেহ ইলা নাই। তোমাদের নিকট তোমাদের রবের সুস্পষ্ট দলিল আসিয়া পৌঁছিয়াছে। অতএব ওজন ও পরিমাপ পূর্ণ মাত্রায় করো। লোকদিগকে তাহাদের পণ্যদ্রব্যে ক্ষতিগ্রস্ত করিয়া দিও না এবং জমিনে ফাসাদ সৃষ্টি করিও না, যখন উহার সংশোধন ও সংস্কার সম্পূর্ণ হইয়াছে। ইহাতেই তোমাদের কল্যাণ নিহিত, যদি তোমরা বাস্তবিকই মুমিন হইয়া থাকো। ولا تقعدوا بكل صراط توعدون وتصدون عن سبيل الله من آمن به وتبغونها عوجا واذكروا إذ كنتم قليلا فكثركم وانظروا كيف كان عاقبة المفسدين। আর প্রতি পথে ডাকাত হইয়া বসিও না যে লোকদিগকে ভীত সন্ত্রস্ত করিতে ও ইমানদার লোকদিগকে আল্লাহর পথ হইতে বিরত রাখিতে থাকিবে এবং সহজ সরল পথকে বাঁকা করিবার কাজে ব্যস্ত হইয়া পড়িবে। স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমরা সংখ্যায় অল্প ছিলে, পরে আল্লাহ তোমাদিগকে সংখ্যায় বিপুল করিয়া দিয়াছেন। তোমরা চক্ষু খুলিয়া দেখো দুনিয়ায় বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণতি কি হইয়াছে। وإن كان طائفة منكم آمنوا بالذي أرسلت به وطائفة لم يؤمنوا فاصبروا حتى يحكم الله بيننا وهو خير الحاكمين। তোমাদের মধ্যে কিছু লোক যদি সেই শিক্ষার প্রতি যাহা লইয়া আমি প্রেরিত হইয়াছি ঈমান আনে, আর অপর কিছু লোক ঈমান নাই আনে,
তবে ধৈর্য সহকারে লক্ষ্য করিতে থাকো, যতক্ষণ না আল্লাহ আমাদের মাঝে কোনো ফয়সালা করিয়া দেন, এবং তিনি সর্বাপেক্ষা উত্তম ফয়সালাকারী। قال الملأ الذين استكبروا من قومه لنخرجنك يا شعيب والذين آمنوا معك من قريتنا أو لتعودن في ملتنا قال أولو كنا كارهين। সেই লোকদের সর্দার মাতব্বরগণ যাহারা নিজেদের শ্রেষ্ঠত্বের অহংকারে নিমগ্ন ছিল, তাহারা বলিল, হে শুআইব, আমরা তোমাকে ও তোমার প্রতি ঈমানদার লোকদিগকে এই জনপদ হইতে বহিষ্কার করিয়া দিব, অন্যথায় তোমাদিগকে আমাদের মিল্লাতে ফিরিয়া আসিতে হইবে। শুআইব জবাব দিল, আমাদিগকে কি জোর করিয়া ফিরাইয়া আনা হইবে? আমরা যদি রাজি নাও হই তবুও। قد افترينا على الله كذبا إن عدنا في ملتكم بعد إذ نجانا الله منها وما يكون لنا أن نعود فيها إلا أن يشاء الله ربنا وسع ربنا كل شيء علما على الله توكلنا ربنا افتح بيننا وبين قومنا بالحق وأنت خير الفاتحين। আমরা আল্লাহর প্রতি মিথ্যা আরোপকারী হইব যদি তোমাদের মিল্লাতে ফিরিয়া আসি, যখন আল্লাহ আমাদিগকে ইহা হইতে মুক্তি দান করিয়াছেন। আমাদের পক্ষে তো উহার দিকে ফিরিয়া আসা এখন কিছুতেই সম্ভব নহে, তবে আমাদের রব আল্লাহ যদি এইরূপ চাহেন। আমাদের আল্লাহর জ্ঞান সর্বব্যাপক, তাহারই উপর আমরা সম্পূর্ণ নির্ভরশীল হইয়াছি। হে আল্লাহ, আমাদের ও আমাদের জাতির লোকদের মাঝে সঠিকভাবে ফয়সালা করিয়া দাও, আর তুমি সর্বোত্তম ফয়সালাকারী। وقال الملأ الذين كفروا من قومه لئن اتبعتم شعيبا إنكم إذا لخاسرون। তাহার জাতির সর্দারগণ যাহারা তাহার কথা মানিয়া লইতে অস্বীকার করিয়াছিল, পরস্পরে বলিল, তোমরা যদি শুআইবের অনুসরণ করো, তাহা হইলে তোমরা ধ্বংস হইয়া যাইবে। فأخذتهم الرجفة فأصبحوا في دارهم جاثمين। কিন্তু হইল এই যে, একটি প্রচণ্ড বিপদ আসিয়া তাহাদিগকে আঘাত হানিল, এবং তাহারা নিজেদের ঘরের মধ্যে উপুড় হইয়া পড়িয়া রহিল। الذين كذبوا شعيبا كأن لم يغنوا فيها الذين كذبوا شعيبا كانوا هم الخاسرين। যাহারা শুআইবকে অমান্য করিল, তাহারা এমনভাবে নিশ্চিহ্ন হইয়া গেল যেন তাহারা এই ঘরসমূহে কোনোদিনই বসবাস করে নাই। শুআইবকে অমান্যকারী লোকেরাই শেষ পর্যন্ত বরবাদ হইয়া গেল। فتولى عنهم وقال يا قوم لقد أبلغتكم رسالات ربي ونصحت لكم فكيف آسى على قوم كافرين। আর শুআইব এই কথা বলিয়া তাহাদের লোকালয় হইতে বাহির হইয়া গেল যে, হে জাতির লোকেরা, আমি আমার রবের পয়গাম তোমাদের নিকট পৌঁছাইয়া দিয়াছি, তোমাদের কল্যাণ কামনার হক আদায় করিয়াছি। এখন সেই লোকদের জন্য কেন আফসোস করিব যাহারা সত্য দিন কবুল করিতেই অস্বীকার করে। وما أرسلنا في قرية من نبي إلا أخذنا أهلها بالبأساء والضراء لعلهم يضرعون। এমন কখনোই হয় নাই যে আমরা কোন লোকালয়ে নবী পাঠাইয়াছি, অথচ সেই লোকালয়ের অধিবাসীগণকে প্রথমে অভাব ও কষ্টে নিমজ্জিত করি নাই, এই আশায় যে তাহারা হয়তো নম্র ও কাতর হইয়া আসিবে। ثم بدلنا مكان السيئة الحسنة حتى عفوا وقالوا قد مس آباءنا الضراء والسراء فأخذناهم بغتة وهم لا يشعرون। পরে আমরা তাহাদের দুরবস্থাকে সচ্ছল অবস্থায় বদলাইয়া দিয়াছি। শেষ পর্যন্ত তাহারা খুব স্বাচ্ছন্দ্য লাভ করিল এবং বলিতে লাগিল যে, আমাদের পূর্বপুরুষদের উপরও এইরূপ ভালো আর মন্দ দিন সমানভাবে আসিত। পরে আমরা তাহাদিগকে আকস্মিকভাবে পাকড়াও করিলাম, অথচ তাহারা টের পর্যন্ত পাইল না। ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض
ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون। লোকালয়ের অধিবাসীরা যদি ঈমান আনিত ও তাকওয়ার নীতি অবলম্বন করিত, তাহা হইলে আমরা তাহাদের প্রতি আসমান ও জমিনের বরকতের দুয়ার খুলিয়া দিতাম, কিন্তু তাহারা তো অমান্যই করিল। এই কারণে আমরা তাহাদিগকে তাহাদের নিজেদেরই কৃত খারাপ কাজের দরুন পাকড়াও করিলাম। أفأمن أهل القرى أن يأتيهم بأسنا بياتا وهم نائمون। লোকালয়ের অধিবাসীরা কি এখন নির্ভয় হইয়া গিয়াছে যে আমাদের আযাব কি সহসা রাত্রিবেলা আসিয়া তাহাদের ঘেরাও করিবে না, যখন তাহারা ঘুমে বিভোর হইয়া থাকিবে? أوأمن أهل القرى أن يأتيهم بأسنا ضحى وهم يلعبون। কিংবা তাহারা কি এখন নিশ্চিন্ত হইয়া গিয়াছে যে আমাদের শক্ত হাত সহসা কোনো সময় দিনের বেলা আসিয়া তাহাদের উপর পড়িবে না, যখন তাহারা খেলায় মাতিয়া থাকিবে? أفأمنوا مكر الله فلا يأمن مكر الله إلا القوم الخاسرون। এই লোকেরা কি আল্লাহর কৌশল হইতে চির নিরাপত্তা পাইয়া গিয়াছে? অথচ আল্লাহর কৌশল সম্পর্কে সেই লোকেরাই নির্ভয় হইতে পারে যাহারা অনিবার্যরূপে ধ্বংসই হইয়া যাইবে। أولم يهد للذين يرثون الأرض من بعد أهلها أن لو نشاء أصبناهم بذنوبهم ونطبع على قلوبهم فهم لا يسمعون। যাহারা পূর্ববর্তী দুনিয়াবাসীর পরে পৃথিবীর উত্তরাধিকারী হয়, তাহাদিগকে কি এই বাস্তব ব্যাপারটি কোনো শিক্ষাই দেয় না যে আমরা ইচ্ছা করিলে তাহাদিগকে তাহাদের অপরাধের জন্য পাকড়াও করিতে পারি, আর আমরা তাহাদের হৃদয়ের উপর মোহর লাগাইয়া দেই, ফলে তাহারা কিছুই শোনে না। تلك القرى نقص عليك من أنبائها ولقد جاءتهم رسلهم بالبينات فما كانوا ليؤمنوا بما كذبوا من قبل كذلك يطبع الله على قلوب الكافرين। এই জাতিসমূহ যাহাদের কাহিনী আমরা তোমাদের শুনাইতেছি, তাহাদের নবী ও রাসূলগণ তাহাদের নিকট সুস্পষ্ট ও প্রকাশ্য নিদর্শন লইয়া আসিয়াছে, কিন্তু যে জিনিসকে তাহারা একবার মিথ্যা বলিয়া অমান্য করিয়াছে, পরবর্তীকালে তাহারা মানিয়া লইতে প্রস্তুত হয় নাই। লক্ষ্য করো, এমনিভাবেই আমরা সত্য অমান্যকারীদের হৃদয়ের উপর মোহর লাগাইয়া দেই। وما وجدنا لأكثرهم من عهد وإن وجدنا أكثرهم لفاسقين। আমরা ইহাদের মধ্যে অধিকাংশকেই ওয়াদার প্রতি গুরুত্ব দানকারী রূপে পাই নাই, বরং অধিকাংশকে ফাসিক রূপে পাইয়াছি। ثم بعثنا من بعدهم موسى بآياتنا إلى فرعون وملئه فظلموا بها فانظر كيف كان عاقبة المفسدين। অতঃপর এই জাতিসমূহের পরে আমরা মূসাকে আমাদের আয়াত ও নিদর্শনাদি সহকারে ফিরাউন ও এই জাতির সর্দার মাতব্বরদের নিকট পাঠাইয়াছি, কিন্তু তাহারাও আমাদের আয়াত ও নিদর্শনাদির প্রতি জুলুম করিয়াছে। এখন দেখো এই বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণাম কি হইয়াছে। وقال موسى يا فرعون إني رسول من رب العالمين। মূসা বলিল, হে ফিরাউন, আমি বিশ্বজাহানের মালিক আল্লাহর নিকট হইতে প্রেরিত হইয়া আসিয়াছি। حقيق على ألا أقول على الله إلا الحق قد جئتكم ببينة من ربكم فأرسل معي بني إسرائيل। আমার পদমর্যাদায় এই যে আল্লাহর নামে আমি প্রকৃত হক ছাড়া অন্য কোনো কথাই বলিব না। আমি তোমাদের নিকট তোমাদের রবের তরফ হইতে সুস্পষ্ট নিয়োগ প্রমাণ লইয়া আসিয়াছি, অতএব তুমি বনী ইসরাইলকে আমার সঙ্গে পাঠাইয়া দাও। قال إن كنت جئت بآية فأت بها إن كنت من الصادقين। ফিরাউন বলিল, তুমি যদি কোনো চিহ্ন নিদর্শন লইয়া আসিয়া থাকো এবং তোমার এই দাবিতে তুমি সত্যবাদী হইয়া থাকো, তবে উহা পেশ করো। فألقى عصاه فإذا هي ثعبان مبين। মূসা তাহার নিজের লাঠি নিক্ষেপ করিল এবং সহসাই উহা
এক জীবন্ত অজগরে পরিণত হইল। ونزع يده فإذا هي بيضاء للناظرين সে নিজের হাত টানিয়া বাহির করিল, আর সব দৃষ্টিমান লোকের সম্মুখে উহা ঝকমক করিতে লাগিল। قال الملأ من قوم فرعون إن هذا لساحر عليم ইহা দেখিয়া ফিরাউন কওমের সর্দারগণ পরস্পরের নিকট বলিল, নিঃসন্দেহে এই ব্যক্তি বড় সুবিজ্ঞ জাদুকর। يريد أن يخرجكم من أرضكم فماذا تأمرون তোমাদিগকে সে তোমাদের জমি জায়গা হইতে বেদখল করিতে চাহে, এখন কি বলিবে বলো। قالوا أرجه وأخاه وأرسل في المدائن حاشرين পরে তাহারা সকলে ফিরাউনকে পরামর্শ দিল যে তাহাকে এবং তাহার ভাইকে অপেক্ষায় ফেলিয়া রাখো। এই সময়ের মধ্যে সব শহরে নগরে প্রচারক ও সংগ্রাহক পাঠাইয়া দাও। يأتوك بكل ساحر عليم সকল দক্ষ জাদুকরকে এখানে লইয়া আসিবে। وجاء السحرة فرعون قالوا إن لنا لأجرا إن كنا نحن الغالبين এই অনুযায়ী জাদুকররা ফিরাউনের নিকট আসিল। তাহারা বলিল, জয়ী হইলে আমরা উহার পুরস্কার ও পারিশ্রমিক পাইব তো? قال نعم وإنكم لمن المقربين ফিরাউন জবাব দিল, হ্যাঁ, আর তোমরাই হইবে দরবারের নিকটতম ব্যক্তি। قالوا يا موسى إما أن تلقي وإما أن نكون نحن الملقين অতঃপর তাহারা মূসাকে বলিল, তুমি নিক্ষেপ করিবে না আমরা নিক্ষেপ করিব? قال ألقوا فلما ألقوا سحروا أعين الناس واسترهبوهم وجاءوا بسحر عظيم মূসা বলিল, তোমরাই নিক্ষেপ করো। তাহারা যে জাদুর বাণ ছাড়িল তাহা লোকদের দৃষ্টিকে জাদু করিল ও তাহাদের হৃদয়কে ভীত সন্ত্রস্ত করিয়া দিল। এক কথায় তাহারা খুব সাংঘাতিক জাদু দেখাইল। وأوحينا إلى موسى أن ألق عصاك فإذا هي تلقف ما يأفكون আমরা মূসাকে বলিলাম, তোমার লাঠি নিক্ষেপ করো। উহা নিক্ষিপ্ত হইয়াই সহসা তাহাদের এই মিথ্যা তেলেসমাতকে গিলিয়া ফেলিতে লাগিল। فوقع الحق وبطل ما كانوا يعملون এইভাবে যাহা হক ছিল তাহাই হক প্রমাণিত হইল, আর তাহারা যাহা কিছু বানাইয়া রাখিয়াছিল তাহা সবই বাতিল হইয়া গেল।